হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বলি জুম্মা মুবারক, কারণ যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন আর অলরেডি আমরা জুম্মার নামাজ শেষ করে ফেলছি। আর আজকের গন্তব্য আমাদের সায়তর থেকে ট্রেনে করে আমরা ফরিদপুর তোমার যাব। আর পুরো ব্লগ ভিডিওটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর গাইস, এখন আমরা আছি মোহাম্মদপুর ব্রিজের পর, আর আমরা জুমার নামাজ পড়ছিলাম মোহাম্মদপুর মডেল মসজিদে। জুমার নামাজ পড়ে মডেল মসজিদ থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে এসেছিলাম আমরা সাতর। আর এখন আছি আমরা সাতর রেল স্টেশন, আর এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব ফরিদপুর। আর আমাদের ফরিদপুরের ভাড়া নিয়েছিল 45 টাকা, মানে সাতর থেকে ফরিদপুরে ভাড়া নিয়েছিল ট্রেনে মাত্র 45 টাকা। আর আমরা এখান থেকে যাব, প্রথম আমাদেরকে নিয়ে যাবে সাতর থেকে মধুখালীর পরে যাবে রাজবাড়ির পরে যাবে ফরিদপুর। তাই আমরা এই ট্রেনের জন্য অপেক্ষা করছি সাতর রেল স্টেশনে। আর আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম। আমরা শুনতে পারছিলাম ট্রেন আসবে আপনার 3টের দিকে, কিন্তু ট্রেন আসে অলমোস্ট 4:30টার দিকে। আর আমরা সবাই মিলে এখানে ওয়েট করতেছিলাম। আর এই ট্রেন যাত্রাটা ছিল আমাদের খুব ভালো লাগছিল, এবং আপনাদেরও ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। অলরেডি অপেক্ষা করতে করতে ট্রেনটা চলে এসেছে, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে। আর এখন ট্রেনটা স্টেশনে দাঁড়াবে, স্টেশনে দাঁড়ানোর পরেই আমরা ট্রেনে উঠে যাব। আর যেহেতু আমাদের মাগুরা জেলায় কোনো প্রকারের ট্রেন নেই, এই জন্য ট্রেনে উঠতে আমার মোটামুটি খুবই ভালোই লাগে। এর আগেও গত 2 বছর আগেও আমি এই ট্রেনে একটা ব্লগ ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আগের থেকে। গাইস, অলরেডি আমরা এখন মধুখালী চলে এসেছি। আর এখন মধুখালী স্টেশন পার হচ্ছি। মধুখালী পার হয়ে তারপরে আমাদের ট্রেনটা চলে যাবে রাজবাড়ির পরে তারপরে আসবে ফরিদপুর। অলমোস্ট আমাদের 3 থেকে 3.5 ঘন্টার একটা ট্রেন যাত্রা ছিল। আর এই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন যে আমরা মধুখালী পার হচ্ছি। আর কারা কারা ট্রেনে উঠেছেন এবং মাগুরা জেলার থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা যদি ট্রেনে উঠতে চান না, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে সাতর বাজার থেকে আপনারা এই ট্রেনে উঠতে পারবেন। এবং অলমোস্ট সারাদিনই কম বেশি অনেক ট্রেনেই যাতায়াত করে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন ট্রেনের মাধ্যমে সাতর থেকে। আর গাইস, এখানে এই ছেলেটা দেখেন যে সে কীরকম মানে করতেছে, আর একটু হলেই সে পড়ে যেত। আর আমি অলমোস্ট ভিডিওগুলো নিয়েছিলাম, ভিডিওগুলো দেখতে আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন, পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইস, যারা চ্যানেলে নতুন তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু এই চ্যানেলের মধ্যে গত 2 সপ্তাহ আমি কোনো ভিডিও ছাড়ি না। যেহেতু বর্তমান আষাঢ় মাসে সেরকম একটা ঘোরা আসছে না, এই জন্য আমি কোনো প্রকারের ভিডিও দিতে পারতেছি না এই চ্যানেলে। আষাঢ় মাসে যেহেতু সারাদিনই অলমোস্ট বৃষ্টি থাকে, এই জন্য আমি সেরকম একটা ভিডিও শ্যুট নিতে পারছি না, আর এই জন্য ভিডিও ছাড়তে পারতেছি না এই চ্যানেলের মাধ্যমে। আর 2 সপ্তাহ পরে আমি এই ব্লগ ভিডিওটা আমার এই চ্যানেলে ছাড়তেছি, এই জন্য ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখন আমরা চলে এসেছি অলমোস্ট কোথায়, এই জায়গাটার নাম সঠিক আমার মনে নেই। এই জায়গায় আমাদের ট্রেনটা দাঁড়াইছিল অলমোস্ট 10 মিনিট মতো এখানে দাঁড়াইছিল। আর এখান থেকে আমাদের ট্রেনের যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটা এখান থেকে চেঞ্জ করে আবার পিছনের দিকে ইঞ্জিনটা লাগাচ্ছিল। তারপরেই আমাদের ট্রেনটা এখান থেকে যাত্রা করে চলে যাবে রাজবাড়ির পরেই চলে যাবে ফরিদপুর। আর এই ট্রেনটার ভাড়া, মানে ট্রেনের ভাড়া অলমোস্ট কমই ভাড়া, যেহেতু আমাদের 45 টাকা করে নিয়েছিল ট্রেনের ভাড়া, বেশি একটা নিয়েছিল না। আর ট্রেনে অলমোস্ট বেশি একটা যাত্রী ছিল না, কম যাত্রী ছিল। আর এই জন্য আমাদেরও আরও বেশি ভালো লাগতেছিল, যেহেতু মন মতো আমরা যেতেছিলাম। আর আজকে ছিল শুক্রবারে সেরকম একটা ট্রেনে ভিড় হয় না। আর আপনারা যদি শুক্রবারে ট্রেনে ঘুরতে যান, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। আর আমরা এখানে 3 জন মিলে গেছিলাম, 3 বন্ধু মিলে অনেক আনন্দ করছি, অনেক কিছু করছি, অনেক ভালো লাগেছে। যেহেতু আমাদের 3 জনের বাসায় মাগুরা জেলায়, আর মাগুরা জেলায় যেহেতু ট্রেন নেই, এই জন্যই 3 জনে এখানে প্রচুর পরিমাণ আনন্দ আমরা করছিলাম। আর গাইস, অলমোস্ট এখান থেকেও আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আর এখন আমরা চলে যাচ্ছি। আর এখানের বাচ্চারা দেখতে পাচ্ছেন যে তারা ট্রেন লাইনের উপর কীরকম আনন্দ করতেছে এবং খেলাধুলা করতেছে। আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু এখন বিকেলবেলার ওয়েদারটা তো খুবই সুন্দর, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আর এখন আমাদের ট্রেনটা চলে এসেছে রাজবাড়ি জেলার মধ্যে আমরা এখন আছি।
রাজবাড়ির পরে আমাদের ট্রেনটা চলে যাবে ফরিদপুর। গাইজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটু লাইক করে দেবেন। গাইজ এখন এই যে আমরা চলে এসেছি রাজবাড়ি স্টেশনে, আর রাজবাড়ি স্টেশনে অলমোস্ট ট্রেনটা 2 মিনিট মতো দাঁড়াবে। দাঁড়ানোর পরে আমাদের ট্রেনটা চলে যাবে ফরিদপুরের উদ্দেশ্যে। আর গাইজ এখন আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, এখানে লেখা আছে রাজবাড়ি যে ট্রেন স্টেশনের সাইনবোর্ড আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক ঘূর্ণি দাঁড়াইছিলাম, আর ট্রেনের মধ্যে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলোও আমি খাইছিলাম। অলমোস্ট অনেক ভালোই লাগতেছিল, যেহেতু প্রত্যেকটা স্টেশন থেকেই নতুন নতুন করে খাবারের যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখা যাচ্ছিল, আর সেগুলোর খাবার আমি ট্রাই করতেছিলাম। সব খাবারগুলো অলমোস্ট মোটামুটি ভালো ছিল, আর সব থেকে বেশি ভালো লাগছিল আমার ট্রেনের মধ্যে কফিটা খেতে এক কথায় অসাধারণ লাগছিল। আর গাইস কথা বলতে বলতে আমরা অলরেডি ফরিদপুর চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যা 7:30। আর এখন আমরা ফরিদপুর স্টেশন থেকে নেমে ফরিদপুরের যে কোনো একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব মাগুরার উদ্দেশ্যে। আর এখন আমরা আছি ফরিদপুর মডেল মসজিদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে যাব ফরিদপুর বাস কাউন্টারে, আর সেই কাউন্টার থেকে আমরা মাগুরার টিকিট কেটে আমরা চলে যাব মাগুরার উদ্দেশ্যে। আর রাতের দৃশ্যটা কি ফাইন লাগতেছিল সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কতটা ভালো লাগতেছিল এই দৃশ্যগুলো। আর এখন আমরা আছি ফরিদপুর শহরের মধ্যে, আর এখন আমরা একটা রিক্সায় অলমোস্ট উঠে গেছি। আর ফরিদপুর শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ফরিদপুর যে বাস টার্মিনাল আছে সেই টার্মিনালের উদ্দেশ্যে। আর গাইস আজকের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ হাফেজ গাইস।